স্যার স্যার এখানে ওয়ার্ড কমিশনার বাকি বিল্লা খুন হয়েছেন। জি স্যার। স্যার আপনাকে একটু স্পটে আসতে হবে স্যার। জি স্যার। আর স্যার স্পটে একটি মোটরসাইকেল পাওয়া গেছে স্যার। জি স্যার। জি আসুন, আমি আছি স্যার। ওকে স্যার। হ্যালো স্যার। জি স্যার। স্যার আমি আপনাকে আপডেট জানাচ্ছি। ওকে। জি সালাম স্যার। স্যার। জি স্যার সালাম। রাইট স্যার। স্যার আমরা চেষ্টা কোনো ত্রুটি রাখছি না। জি স্যার। স্যার উই উইল ট্রাই আওয়ার বেস্ট। জি। হ্যালো সালাম। কে বলছেন? স্যার। জি স্যার। স্যার আপনি চিন্তা করবেন না, খুনি যেই হোক না কেন খুব শীঘ্রই আমাদের কাস্টাডিতে থাকবে। জি স্যার। স্যার আমাদেরকে একটু পোস্টমর্টমের রিপোর্ট আসা পর্যন্ত সময় দিতে হবে, যদিও বাই দিস টাইম আমার অফিসাররা সবাই ফিল্ডে। রাইট স্যার। স্যার এই কেস নিয়ে কাজ করছে। জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি সালাম। আধা ঘন্টার মধ্যে রিপোর্ট আমার কাছে চাই, এনি হাউ। হ্যাঁ, মেক ইট পসিবল। ওকে। হ্যালো সালাম আলাইকুম স্যার। জি স্যার। স্যার না স্যার, আমাদের তরফ থেকে কোনো প্রবলেম নেই স্যার। স্যার আমাদের অফিসার অলরেডি ফিল্ডে আছে। জি স্যার। স্যার দে আর কনফিডেন্ট এনাফ। জি স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, মিথিলা ম্যাডাম আমাদের কাছ থেকে 100% কোঅপারেশন পাবেন। জি স্যার। স্যার ওকে স্যার, ইউ ক্যান ট্রাস্ট মি অন দিস। রাইট স্যার। থ্যাংক ইউ। সালাম স্যার। ওয়ার্ড কমিশনের বাকি বিলা মার্ডার কেসটা আমাদের 24 ঘন্টার মধ্যে সমাধান করতে হবে, এনি হাউ। গুড আফটারনুন ম্যাম। Good afternoon. Mithila Sharmin, Special Branch. আই নো, প্লিজ হ্যাভ এ সিট। জি স্যার। এটা যত দ্রুত সম্ভব সমাধান। Mr. Anwar, ইয়েস ম্যাম। ওয়ার্ড কমিশনার বাকি বিলের হত্যার সময় পাশে কেউই ছিল না। তুমি একটু দেখো, আমি আসছি। ম্যাডাম বসবো? Sure. জি থ্যাংক ইউ। ইয়েস ম্যাডাম। নেতারা কখনো একা চলাফেরা করে না, তাদের সাথে সব সময় অনেক লোকজন থাকে। কিন্তু ওই দিন উনি একা কেন ছিল? ম্যাম আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনিশিয়ালি তেমন কোনো আই উইটনেস পাওয়া যায়নি, বাট আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাব। ব্যাপারটা ম্যাডাম আমরাও সাসপেক্ট করেছি, তদন্ত চলছে। অ্যাকচুয়ালি রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আন্দাজের উপর কিছু বলতে পারছি না। তো যেখানে মার্ডার হয়েছে তার আশেপাশে কোনো সিসি ক্যাম ছিল না? জি না, আমি সার্চ করিয়েছি, কোনো সিসি ক্যামেরা ছিল না সেখানে। মার্ডারার তাহলে এই সুযোগটাই নিয়েছে, ম্যাডাম আমারও তেমনই মনে হচ্ছে। তাই না মিস্টার আনোয়ার? জি ম্যাডাম। খুনটা অনেক প্ল্যান করে করা হয়েছে। আনডাউটেডলি। চলেন একটু ঘুরে আসি। ম্যাডাম টিম নিয়ে নিব? আপনার ইচ্ছা। জি। মাসুদ, বিপ্লব, চলো।
এই যে এক্সকিউজ মি, এদিকে আসেন। জি বলেন। এখানে যে একটা মার্ডার হয়েছে, কিছু জানেন? দেখছেন কিছু? না তো ম্যাডাম। একটু দেখেন। কিছু দেখেন নাই? না সত্যি? না, আমি খালি দেখছিলাম যে একটা লোক বাইক নিয়ে আসলো, তো দস্তাদস্তি কইরা চলে গেল। ব্যাস এতটুকু দেখছেন? জি আচ্ছা, তখন রাতের কয়টা বাজে আনুমানিক? ম্যাডাম, 10:30 11টা। 10:30 11টা তো এমন কোনো রাত না। কেউ যায় না তাকে হেল্প করতে? ম্যাডাম সবারই তো জানের ডর আছে, কেউই যায় না। তো আপনি গেছেন কেন? আমি যাইনি তো ম্যাডাম, জোপের আড়াল থেকে দেখছি। ও আচ্ছা, জোপের আড়াল থেকে দেখছেন। তার মানে ওই লোকরে দেখলে চিনবেন? দেখলে চিনতে পারবো ম্যাডাম। জি ম্যাডাম। চেহারা কেমন? একটু ফর্সা কইরা মোটরসাইকেল নিয়ে আইলো, দাঁড়াইলো, কান্দে ব্যাগ আসিল, উঁচা লম্বা, মোটামুটি যে আমার একটু কইব বয়স বলো। 28 30। কাপড় চোপড় কি পরা ছিল? ঠিক খেয়াল নাই তো, প্যান্ট শার্ট এরকম কিছু একটা পরা ছিল। মিস্টার বিপ্লব, ওর নাম ঠিকানা, ওর বাপ মায়ের নাম ঠিকানা, 14 গোষ্ঠীর নাম ঠিকানা নাম্বার সবকিছু লিখে রেখে দিবেন। দরকারের সময় যাতে একদম অন টাইম পাই। ওকে? জি আমার বাইক হারানো গেছে, মোটরসাইকেল। এটা জিডি করতাম, কই করব? ওই টেবিলে? বুঝলাম। আমার একটা মোটরসাইকেল হারানো গেছে, একটু জিডি করতে আসছিলাম। ওকে, বসুন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিপন মৃধা। কি বাইক ছিল আপনার? ব্লু কালারের রানার একটা বাইক ছিল। ওকে, আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটা বলুন। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো হ। আপনি আমাকে নাম্বারটা এখনই টেক্সট করুন, এখনই। ওকে, কোথা থেকে হারানো গিয়েছে? আজমপুর চৌরাস্তা। হারানো গিয়েছে চৌরাস্তা, যেটা আজমপুর চৌরাস্তা। কবে হারানো গিয়েছে? জি, গতকাল রাতে। এইটা হচ্ছে আমার ব্লু বুকের ফটোকপি, নিয়ে আসছি আমি। এখানে আমার ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেওয়া আছে। ওকে, ফটোকপিটা রাখছি। আর যদি আপনার বাইকের কোনো ইনফরমেশন পাই আপনাকে জানাবো। ওকে, ধন্যবাদ। আসুন। বিপ্লব সাহেব, ইয়েস ম্যাম। আসবেন একটু একটু। মাত্র যে ভদ্রলোক এসছেন ওনার নাম কি? ম্যাম, ওনার নাম শিপন মৃধা। ওনার যে বাইক হারিয়েছে ওটার নাম্বার কত? ঢাকা মেট্রো হ 42 13 79। একটা কাজ করবেন, এই ভদ্রলোকের উপর 24/7 এখন থেকে নজর রাখবেন। এখনই শুরু করুন, চল। ওকে ম্যাম। ম্যাম, ভিকটিম একজন অ্যাম্বুলেন্স চালক, আর আমি প্রাথমিকভাবে ধারণা করছি
এই মার্ডারের সাথে আগের মার্ডারের সম্পৃক্ততা রয়েছে। মানে ডিটেলসে বলুন তো। ম্যাম, ক্রাইম সিনে একটি বাইক পাওয়া গিয়েছে। বাইকটি কমিশনার বাকি বিল্লার। হোয়াট? কমিশনার বাকি বিল্লার? ইয়েস ম্যাম। শিবন কোথায়? জালালের সাথে কথা হয়েছে, জালাল যতটুকু বললো শিপন এখনো তার বাসাতেই আছে। আপনি একটা কাজ করেন, পুরো জোনটা আপনি ভালো করে অবজার্ভ করেন, কোনো ক্লু পেলে সাথে সাথে আমাকে জানান। আর এই বাইকটাও একটা মেটাল ডিটেক্টর দিয়ে আপনারা ভালো করে চেক করুন। এটার সাথে বোম টোম কিছু ফিট করা থাকতে পারে, কারণ আসামিরা পুলিশকে বিভ্রান্ত করার জন্য অনেক রকম ফাঁদ পেতে রাখে। ওকে? Right. ওকে ম্যাম। আপনার পর্যাপ্ত ফোর্স আছে তো? ইয়েস স্যার। ঠিক আছে, কোনো ধরনের আপডেট সাথে সাথে আমাদের দুজনকে জানাবে। ওকে স্যার। ফরেন্সিক টিমকে খবর দিয়েছো? অলরেডি স্যার আমি খবর দিয়েছি। ফ্যান্টাস্টিক। ওকে, চলুন না। যে আমার কয়েকটা জিনিস হারানো গেছে, জিডি করতে আসছিলাম। জিডি করবেন ওখানে? জি আমি জানি, থ্যাংক ইউ। আসসালাম। আমার কয়েকটা জিনিস হারানো গেছে, আমি একটু জিডি করতে আসছিলাম। জিডি করবেন? জি। আচ্ছা, আপনি একটু এদিকে আসুন, আসুন, বসুন। আমি শিওর এই হত্যাকাণ্ডগুলো একই ব্যক্তি করছে, কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর যদি মোটিভেট না জানি তাহলে তো আমরা আসামি ধরতে পারবো না। আর একটা জিনিস বুঝতে পারছি না, একটা মানুষ এতগুলো খুন একসাথে কেন করছে? রাইট ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, প্রতিটা খুনের পরে খুনে কিন্তু ক্লু রেখে যাচ্ছে। ম্যাডাম, ব্যাপারটা এমন নয় তো যে খুনি আমাদের ধরাছোঁয়ার ভিতরে আছে কিন্তু আমরা তাকে ট্রেস করতে পারছি না। মানে আমার ঘড়ি আর মানি ব্যাগটা গতকাল রাতে হারানো গেছে। তো আমার মানি ব্যাগের ভিতরে ইম্পর্টেন্ট কিছু পেপারস ছিল, আমার ব্যাংকের 2টা কার্ড ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, ন্যাশনাল আইডি কার্ড ছিল, এগুলো ছিল। তো এর জন্য ভাবলাম যে জিডিটা করে। কখন? ঠিক আসলে রাতের দিকে হারানো গেছে। মানে আমি বাসায় ব্যাক করতেছিলাম, আমার সাথেই ছিল আমার ঘড়ি আর মানি ব্যাগ। বাসায় যাওয়ার পর দেখি আমার হাতে ঘড়িও নেই, মানি ব্যাগও নেই। আপনার হাতের ঘড়ি নেই, মানি ব্যাগ নেই, জি। আপনি এতটা কেয়ারলেস? ম্যাম, ক্রাইম সিন থেকে আরো দুটো এভিডেন্স পাওয়া গিয়েছে। ম্যাম, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই দিন যেই ছেলেটি বাইকের মিসিং কমপ্লেন করেছে, ওই ছেলেটির ছবি পাওয়া গিয়েছে মানিব্যাগে। আপনি সবকিছু ছবি আমাকে এখনই আমার হোয়াটসঅ্যাপে পাঠান। ওকে ম্যাম, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে বলুন যে এটা কি হারিয়েছে নাকি চুরি গেছে, কোনটা ঠিক করে বলুন। এটা তো ঠিক বলতে পারছি না, এর জন্যই তো জিডিটা করতে আসলাম। এটা তো আপনাদের দায়িত্ব, হারানো গিয়েছে না চুরি গেছে। আপনি যদি একটু মানে বিষয়টা নিয়ে দেখতেন আর কি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমার একটা মোটরসাইকেলও হারিয়েছে। আমি আপনাদের আরেকজন অফিসারের কাছে এসে জিডি করেছিলাম। আসলে আমি বুঝতে পারছি না আমার একটা একটা করে জিনিস কেন খোয়া যায়। ঠিক আছে, আমরা দেখছি। আর আপনি ডিটেইলে বলুন, উনি একটু লিখুক। হ্যাঁ, আপনি লিখে নিন। জি, গতকাল 4 নম্বর রোডের থেকে আমার তো আপনি আমাকে ডাকছেন? জি, প্লিজ বসুন। বলছি, কি বলবেন বলেন তাড়াতাড়ি, আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। তাই তাহলে দাঁড়া থাকেন। মানে কি, আপনি আপনার ডেস্কে আমার ডেকে এনে অপমান করতেছেন? হ্যাঁ, আপনি অপমানও ফিল করেন? সমস্যা কি? আপনি মাত্র বললেন আপনি বসে থাকতে পারবেন না বেশিক্ষণ, তাই দাঁড়িয়ে থাকতে বললাম। সেটা তো কথা প্রসঙ্গে এমনি বলার দরকার বলছি, আমি বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না। 3 মিনিট বসেন আপনি।
বসছি, কি বলবেন বলেন। আপনি কি করেন, প্রফেশন কি আপনার? কি করি? এমবিএ পাস করছি। এমবিএ পাস করে এখন নিজের উদ্যোগে কোনো কিছু করার প্রয়াস আছে না, ওই যে বিভিন্ন ভেঞ্চার প্রজেক্ট নিয়ে মানুষ কাজ করে, ওরকম কিছু একটা প্ল্যানিং করতেছি। তাছাড়া পড়ালেখাটা আর একটু কন্টিনিউ করে যাওয়ার ইচ্ছা আছে। ভেরি গুড, খুব ভালো মানুষ আপনি, শিক্ষিত মানুষ আপনি। তাহলে বুকে এরকম হাওয়া লাগায় ঘুরতেছেন কেন? বুকে হাওয়া লাগায় ঘুরতেছে মানে মানে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনার কথার কোনো আগা মাথায় বুঝতেছি না। আগামাথা বুঝতে পারতেছেন না? আসলে আপনি যদি বুঝতে না চান তাহলে তো আমি জোর করে আপনাকে বোঝাতে পারছি না। সাথে আমি আপনার নেকামিটাও ছুটাতে পারবো না। না পারবো? 2 দিনে 2টা খুন হয়েছে, and I'm sure 2টা খুনের সাথে আপনি সম্পৃক্ত। আপনি তো পুলিশ অফিসার, মানে জ্যোতিষী তো না। আপনি জ্যোতিষী টতিষী নাকি? জ্যোতিষী হলে তো আপনি আমার হাত দেখতেন। হাত টাত কিছুই দেখলেন না, না দেখা আমারে খুনি বলে দিতেছেন, দোষী বলে দিতেছেন। আমি খুন করছি? বাহ! বলেছি আমি সবই বুঝতে পারি এবং সেটা আমি আপনাকেও দেখাবো। শুনুন ম্যাডাম, আমি আপনার একটা কথা বলি। আপনার কাছে যদি মনে হয় আমি খুন করছি, আমি অপরাধী, আপনি এখানে অনেক পাওয়ার নিয়ে বসে আছেন। আপনার থানাতে আমি বড় বড় গলায় কথা বলতেছি, তাহলে আমি খুন হইলে আমার গ্রেফতার করেন, আমার হাজতের ভিতর ভরেন, এত কথা কেন বাড়াইতেছেন? খুব বাকপটু আপনি। চোরের মায়ের বড় গলা কথা শুনছেন তো না? ব্যাপারটা কিন্তু সত্যি আসলে। শুনুন ম্যাডাম, আপনার কাছে যদি আমার অপরাধী মনে হয়, আমারে যদি আপনি আসলে সন্দেহ করেন, তাহলে প্লিজ আমারে হাজতে ভরেন। আপনার মতো সুন্দরী মিষ্টি একজন অফিসারের মুখে বকাবকি শুনতে আমার খুব কষ্ট লাগতেছে। ঠিক বলছেন, রাইট। মাসুদ সাহেব, জি ম্যাডাম। ভদ্রলোককে সসম্মানে হাজতে ভরেন। Thank you. হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি বলছি, বলুন। হোয়াট? শিল্পপতি বাহারুদ্দিন খুন হয়েছেন? কয় নম্বর রোডে? 5 নম্বর। ওকে, এখনই ফোর্স চলে যাবে। জি। ম্যাডাম, জি। অ্যানাদার ব্যাড নিউজ। শিল্পপতি বাহারুদ্দিন খুন হয়েছেন। আমার গাট ফিলিং বলছে বাকি দুটো খুনের সাথে এই খুনের কোনো না কোনো যোগসাজশ অবশ্যই রয়েছে। দেখি সেটা, আগে চলুন জোন ভিজিট করি। জি। ম্যাডাম আসুন। শুনেন, আপনাদের ক্ষমতা আছে দেখা আপনারা যাতা করতে পারেন না, তাই না? সাক্ষী প্রমাণ কোনো কিছু ছাড়া আমারে মারধর করতেছেন। বিষয়টা একদম ভালো লাগতেছে না, ঠিক হইতেছে না।
আর ম্যাডাম, আপনাকে আমি বলছি আপনার মতো এরকম সুন্দরী মিষ্টি একটা মানুষের চলনে বলনে কথাবার্তায় রাগটা না একদম মানাই না। এটা কি কি এটা? ইন্টেলিজেন্ট অফিসার। আমরা তদন্ত করে দেখেছি যে 3জন খুন হয়েছে, 3জনের সাথেই আপনার সম্পর্ক রয়েছে, সেটা ছোটবেলা থেকে। এখন এই 3জনকে খুন করার পেছনে আপনার মোটিভেশনটা কি? মিষ্টি মানুষটার হাতে যখন ধরা পড়ে গেছি, সব কিছু তো খুলে বলতে হবে। এটা অনেক আগে থেকে আমার টার্গেটে ছিল। সিরিয়াল কিলিং কেন করেছেন? ম্যাডাম, খুন আমি সাধে করিনি। আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। আরো 15 বছর আগে আমার বেঁচে থাকার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই শিল্পপতি বাহারুদ্দিনের কারণে আমার বেঁচে থাকার স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যায়। এই বাহারুদ্দিনের গাড়ি আমার বাবারে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত করে। আমার মা ছোট থাকতে মারা যায়। আমার বাবা আমাকে মানুষ করার জন্য কখনো বিয়েও করেনি। আর আমার সেই বাবাকে একটা বড়লোক গাড়ি চাপা দিল, তাও আবার মদ খেয়া হেলোমেলো গাড়ি চালানো অবস্থায় আমার বাবাকে তার গাড়ির নিচে পড়তে হলো। ক্যারি অন। বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা, বাবা কিছুই বলো তোমার বাবা, এই যে আমি তোমার হাসপাতালে যাবো বাবা, বাবা, এই যে তোমার লয়ে যাবো, ও বাবা, এ দাঁড়ান, আঙ্কেল দাঁড়ান, আঙ্কেল দাঁড়ান, আঙ্কেল দাঁড়ান, আঙ্কেল দাঁড়ান, আমার বাবাকে না আমাকে গাড়ি চাপা দিয়ে গেছে আঙ্কেল, আমার বাবার একটু হাসপাতালে লয়ে যান আঙ্কেল, আঙ্কেল, আমার বাবার একটু হাসপাতালে লয়ে যান আঙ্কেল, আঙ্কেল, আমার আব্বা একটু ভেবে দেখুন আঙ্কেল, আঙ্কেল একটু রাস্তায় তুই বাইরে চিনস না বাইরে কেন নেতা আমার আব্বার বাইরে কমিশনার বাইরে কাজ আমার আব্বারে বাঁচান, আব্বারে বাঁচান। দেখতেছি আচ্ছা দেখ। নিঃসন্দেহে ব্যাপারটা অনেক প্যাথেটিক, তবে পরপর 3টা খুন, ব্যাপারটাকে জাস্টিফাই করা যায় না। তারপর শুনতে চাই, বলুন। তারপর রাস্তার লোকজন সবাই সাহায্য করার পরে একটা অ্যাম্বুলেন্স পাইলাম। তোমার কিছু হইব না বাবা, বাবা তোমার কিছু হইব না, আমার বাবারে বাঁচান, অ্যাম্বুলেন্স উঠান, আমার বাবার অ্যাম্বুলেন্স উঠান, আমার বাবার অ্যাম্বুলেন্স উঠান, আমার বাবারে ধরেন, অ্যাম্বুলেন্স উঠান, আমার বাবারে, আমার বাবারে, আমার বাবারে উঠান, বাবা তোমার কিছু হইব না, বাবা তোমার কিছু হইব না, বাবা তোমার কিছু হইব না, বাবা। গাড়ি টানেন আঙ্কেল, গাড়ি জুড়ে টানান আঙ্কেল, গাড়ি, বাবা তোমার কিছু হইব না বাবা। আরে তুমি চিন্তা করো, রাখো রাখো যাইতেছি হাসপাতাল জায়গা রাখো। কোন সময় যাবেন আপনারা? রাত তো আস্তে গাড়ি চালাইতেছেন। এই যাইতেছি সামনে সামনে সামনে। বাবা তোমার কিছু হইব না বাবা, বাবা তোমার কিছু হইব না বাবা, বাবা ও বাবা কিচ্ছু হইব না বাবা, এই যে আমরা যাইতাছি গা, আপনার তো তাড়াতাড়ি গাড়ি চালান। চিন্তা করো, এখন রাখো না বাবার বাবা তোমার কিছু হইব না বাবা। আপনারা কোন হাসপাতালে যাইতাছেন? এই যে ডিএট হাসপাতাল সামনে সামনে। ডিআইডি হাসপাতাল তো ওই রাস্তায়, আপনারা এইদিকে কই যাইতাছেন? আরে তো বাচ্চা মানুষ বুঝবে না। আমার বাবার যদি কিছু হয় না দেখেন, ও বাবা তোমার কিছু হইব না বাবা। ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হাকিম চাচা
ওই হাকিম চাচা আমার আব্বারে নিয়ে এই রাস্তা ওই রাস্তা বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরতে থাকলো, অনেক মুলামুলি করতেছিল। বেশি টাকা দেওয়ার জন্য টাকা ছিল না, তাই সে বেশি করে রাস্তা বাড়াইতেছিল, হসপিটালে নিয়ে যেতেছিল না যাতে করে তার বিল বেশি আসে। ম্যাডাম, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় বলেন? এরা কি মানুষ মনে করে না? এরা মানুষ নাকি ধান ভাঙ্গার মেশিন মনে করে? মেশিনের মধ্যে ধান ঢেলে দিলাম আর চাল হয়ে বাইরে হয়ে গেল। এরপর ওই বাহারুদ্দিন হাকিম চাচারে দায়িত্ব দিল আমারে একটা এতিমখানায় দেওয়ার। আমার এতিমখানায় দিয়ে দিল। 15 বছর ধরে আমি এদের টার্গেট করে রাখছিলাম। প্রায় আমি ওই কমিশনার আর হাকিম চাচারে দেখতাম। হ্যাঁ হাকিম, চুপ থাকো। শোনো, যেটা হয়ে গেছে হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট, এটা আল্লাহর হাতে, কিছু করার নাই। তোমার এখন এতিমখানায় ভর্তি করা হয়েছে। তোমার পড়ালেখা এবং যেই তোমার দায়িত্ব, এগুলো নিতেছি আমি। তুমি একটু তোমার পড়ালেখার দিকে মনোযোগ দাও, সামনে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আমরা এলাকার মুরব্বীরা তোমাকে নিয়ে চিন্তা করতেছি কীভাবে কী করা যায়। আর হাকিম, তুমি একটু খেয়াল করো। আর একটা ডোনেশনের টাকা আছে তোমার নামে, এটা দিলাম, এটা তুমি এতিমখানায় গিয়ে তোমার নামে জমা করবা, ঠিক আছে? হাকিম, তাহলে তুমি একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমার 12 বছর ধরে টার্গেট ছিল সুযোগ পেলে এই 3 জনকে খুন করব। হাকিম ড্রাইভারকে খুন করেছেন কখন? গতকালকে মধ্যরাতে। আপনি ভাবতে পারছেন আপনি 3টা জলজন্ত মানুষকে খুন করেছেন? আপনার কি একটু বুক কাঁপেনি? কিসের কাপড়ি? এই কাপড়ে খাওয়ার জন্য তো আমি 15 বছর ধরে অপেক্ষা করছি, সহ্য করছি। আমার কিসের কাপড়ি হবে? আরে এরা যে নিষ্ঠুর ভাবে আমার 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 আব্বারে মেরে ফেলাইছে, আমার বাবারে মেরে ফেলাইছিল। বাহারুদ্দিন যখন খুন হয় তখন আপনি থানাতেই ছিলেন। বাহারুদ্দিনকে কখন খুন করেছিলেন? আজকে ফজরের ঠিক আগে আগে। নকুপুরে নকুপুরে ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে। জি ম্যাডাম, যে আমি শিপনের বাড়িতে, আর এই শিপনের বেডরুমের দেয়ালে অসংখ্য পেপার কাটিং ঝুলানো। জি ম্যাডাম, আর সেগুলো সারা দেশে যখন যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে সমস্ত খবরের। ওকে, আপনি আপনার মোবাইল থেকে ছবি তুলে রাখুন আর একটা ভিডিও করে রাখুন। জি ম্যাডাম, আমি ছবি তুলছি। জি ম্যাডাম। আপনার বাসার মধ্যে অ্যাক্সিডেন্টের পেপার কাটিং কেন? এটা একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এই অ্যাক্সিডেন্ট আমার
জীবনের সব কিছু কেড়ে নিছে ম্যাডাম, তাই এটার মধ্যেই বসবাস। অ্যাক্সিডেন্টের পেপার কাটিং, অ্যাক্সিডেন্টের ভিডিও, সারাক্ষণ অ্যাক্সিডেন্টের মধ্যেই থাকতে চাইছি, যাতে করে এটার প্রতি আমার ঘৃণা হয়। ম্যাডাম একটা অ্যাক্সিডেন্ট আমার কাছে অ্যাক্সিডেন্ট না ম্যাডাম, এগুলো এক একটা খুন, এগুলো এক একটা মার্ডার, বিশ্বাস করেন ম্যাডাম। একটা অ্যাক্সিডেন্টে একটা পরিবারের সব কিছু শেষ হয়ে যায় ম্যাডাম। ওই পরিবার কত নিষ্ঠুর ভাবে ওই পরিবারের বেঁচে থাকতে আমরা কল্পনাও করতে পারবেন না ম্যাডাম। এগুলো অ্যাক্সিডেন্ট না ম্যাডাম, ওরা এক একটা মার্ডার এক একটা মার্ডার করে ম্যাডাম। আমি তাই এটার মধ্যে বসবাস করতে চাইছি, এটারই প্রতিশোধ নিতে চাইছি। আমি চাইছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা খুনের শাস্তি আমি নিজের হাতে দিব, কিন্তু আমি আমি এর জন্য সারাক্ষণ এইসব পেপার কাটিং ভিডিও সব কিছুর মধ্যে থাকতাম, নিজের কালেকশনে রাখতাম, সবসময় আপডেটেড থাকতাম কোথায় কোন কুত্তার বাচ্চা একটা মার্ডার করতেছে সেটা জানার জন্য। আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ, অনেক বুদ্ধি করেই চলেছেন। আপনি চাইলে সবগুলো খুনের সাথে কোনো ক্লু না রাখলেও পারতেন, তো আপনি ক্লুগুলো কেন রেখেছেন? ম্যাডাম আমার পৃথিবীতে আর কেউ নাই, এতিমখানায় বড় হয়েছে, আমার বাবা মা আমার পরিবার কিছু নাই ম্যাডাম, আমার কোনো পিছুটান নাই ম্যাডাম। কিন্তু ম্যাডাম আমি কোনো পেশাদারি খুনি না ম্যাডাম, আমি সত্যি খারাপ মানুষ না ম্যাডাম। ম্যাডাম আমি যখন আমার পরিবার যারা শেষ করছে, আমার বাবার অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নিয়েছি, সবকিছু শেষ হয়েছে, প্রতিবারই আমার কাছে মনে হয়েছে যে খুনগুলো করার পর যদি আমি পালাই যাই ম্যাডাম, আমার মতো একটা মানুষ বাঁচতে পারবে না ম্যাডাম। এই খুনের বোঝা, এই পাপের বোঝা মাথায় নিয়ে ম্যাডাম আমি বাঁচতে পারবো না। তাই ম্যাডাম প্রত্যেকটা খুনের সময় আমি আমার এক একটা করে ক্লু এখানে দিয়ে আসতাম, যাতে একটা পর্যায়ে আমি ধরা পড়ি, আমি আমার পাপের প্রাপ্য শাস্তি পাই। সেজন্য আমি প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ক্লু ছেড়ে আসতাম। ম্যাডামের কথার সাথে আমি একমত। যে দুর্ঘটনা আপনার জীবনে ঘটেছে সেটার জন্য আমাদের সকলের সহমর্মিতা, কিন্তু তিনটা মানুষকে খুন করে আপনি পার পেয়ে যাবেন সে ধারণা করাটাও ভুল। আমাদের দেশে আইন আছে, সে আইন অনুযায়ী আপনার শাস্তি হবে। এখন শুধু অপেক্ষা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়